বন্ধুরা, নতুন চ্যানেলে জিরো ভিউজ প্রবলেম কিভাবে সমস্যার সমাধান করবে আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি কিন্তু এই কথাগুলো বলবো, এমনি নয় যা মুখে আসবে তাই বলে দেবো তা কিন্তু নয়। তাই ভিডিওটা গুলো একদম মন দিয়ে শোনো। যাদের নতুন চ্যানেল, যাদের পুরোনো চ্যানেল অনেকদিন ভিডিও আপলোড করছো কিন্তু ভিউজ সেই জিরো ভিউজ, 5টা 10টা 20টা 30টা এরকম ভিউজ আসছে। ভাই কেন আসবে এরকম ভিউ? এত ভিউয়ার্স বেরিয়ে গেছে, বুঝতে পারছো? কম্পিটিশন যেমন বাড়ছে, ভিউয়ার্সের সংখ্যাও কিন্তু বাড়ছে। তখন কত কম ইউজার ছিল সোশ্যাল মিডিয়া, তাই না? এখন কতজন, মমতা আমাদের মানে মুখ্যমন্ত্রী সবার হাতে মোবাইল দিয়ে দিচ্ছে। আমি তো বোধহয় 11 ক্লাস পড়ি তারপর মোবাইল কিনলাম, আর এখন বাচ্চা ছেলেরাই মোবাইল পেয়ে যাচ্ছে। আমার যখন বাচ্চা কাচ্চা হবে তখন তারা কি ছোটবেলায় খেতে খাবে না, টিকটক লাগিয়ে দেবো বা শর্ট লাগিয়ে দেবো, প্রতি দেখবে আর খাবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? মানে বাচ্চাদের হাত থেকেই তারা কিন্তু ফোন পেয়ে যাচ্ছে। তাহলে আস্তে আস্তে তারাও একটু বড় হবে, তারা দেখবে যে কি ব্যাপার, এভাবে কি সোশ্যাল মিডিয়া আগে থেকে চলে আসছে, আগে থেকে জানতে পারবে যে টাকা ইনকাম করা যায়। তো ভিউয়ার্স যেমন বাড়ছে, কম্পিটিশনও কিন্তু বাড়ছে, কিন্তু ভিউজটা কেন আসছে না ভাই? ভিউজ না আসার কিন্তু 4-5টা কারণ থাকে, সেইগুলি আজকে বলবো তোমাদেরকে, বুঝতে পারলে তো? তো দেখো, সবার প্রথমে 1 নম্বর যে কারণটা, সেটা কি? যারা কপি পেস্ট করে, বুঝতে পারলে তো? কোনো একটা সিরিয়ালের কোনো ভাইরাল ক্লিপ বলো বা কোনো নতুন সং বলো, আরো অনেক চ্যানেলই আছে, শুধু কপি পেস্ট করে তারা নয়, সবই বলবো একে একে, ঠিক আছে? মানে দেখবে যে কোনো টিকটক ভিডিও বলো বা কোনো স্ট্যাটাস ভিডিও বলে তার চ্যানেলে দিয়ে দেয়, কপি পেস্ট করে করে দেয় যারা, তাদের ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসে না। ওই জিরো ভিউজ প্রবলেম দেখা যায়, মডেস তো পাবেই না, ঠিক আছে? বুঝতে পারলে? ধরে নাও ইউটিউবে ওই ভিডিওটা আপলোড আছে, ভালো ভিউজ হয়েছে, সেই ভিডিওটা সেম তুমি আবার আপলোড করে দিলে, তাহলে ওটা রিঅ্যাপ্লাই হয়ে গেল। ইউটিউব কিন্তু অ্যানালিটিক্স করতে পারে যে একটা ভিডিও 2বার আপলোড হয়েছে, কোনো এডিটিং ফেডিটিং না করেই, নিজের ফেস বা কোনো ভয়েস না দিয়েই ডাইরেক্ট আপলোড করে দিচ্ছ। তো কি হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু তোমার ভিডিওটা ফ্রিজ করে দিচ্ছে, ভিউজ আসছে না। 1 নম্বর কারণ এটা, যারা কপি পেস্ট করে নিজের কোনো ভ্যালু অ্যাড করে না, মডারেশন তো পাবেও না, এবং জিরো ভিউজ প্রবলেম কিন্তু তাদের আসবে, 5টা 10টা এরকম ভিউজ আসবে, বুঝতে পারলে তো? সেই কারণে নিজের ভিডিও আপলোড করো, নিজের রিয়াকশন দাও, নিজের একটা কোনো ভ্যালু রাখার চেষ্টা করো। এরপর 2 নম্বর যে চ্যানেলটা, সেটা হচ্ছে তার চ্যানেলে কোনো মানে ঠিক নাই, বুঝতে পারলে? নিশ ঠিক নাই, ক্যাটাগরি ঠিক নাই, যখন যা পাচ্ছে আপলোড করছে। বলছে আমার ব্লগ চ্যানেল, কিন্তু কোথাও বেড়াতে যাচ্ছে, জানলা দিয়ে কোনো একটা দেখলো, রেকর্ড করে ছেড়ে দিল। কোথাও টেজ প্রোগ্রাম হচ্ছে, রেকর্ড করে ছেড়ে দিল। কোনোদিন গেমিং ভিডিও ছেড়ে দিল, কোথাও একটা সিনেমা, কোনো সং ভাইরাল যাচ্ছে, তারটা নিয়ে এসে ছেড়ে দিল। ব্লগ হলে প্রত্যেকটা ব্লগ হতে হবে ভাই, ঠিক আছে? বুঝতে পারলে তো? আমার যেমনি চ্যানেলটা টেক চ্যানেল, প্রত্যেকটা টেক ভিডিও, তাই না? এখানে কি ব্লগ দিচ্ছি, এখানে কি প্রাঙ্ক দিচ্ছি, দিলে আলাদা চ্যানেলে দিচ্ছি। তো যারা মিক্সিং কন্টেন্ট আপলোড করো, তাদের এই সমস্যাটা হয়। জিরো ভিউজ প্রবলেম না হলেও ওই 5টা 10টা 20টা এরকম ভিউজ কিন্তু আসে। যেমন আমার বামদেব টিপস ওয়াইটি চ্যানেলটা, প্রথমে আমার গেমিং চ্যানেল ছিল, 300-400 সাবস্ক্রাইবার ছিল। তারপর আবার টেক ছাড়লাম, আস্তে আস্তে দেখো সাবস্ক্রাইব বাড়লো, অনেক রকম নিশ ঠিক না রেখে ভিডিও আপলোড করতাম। সাবস্ক্রাইব বেড়ে যাচ্ছে কিন্তু ভিউজ আসে না, চ্যানেলটা ছেড়ে দিলাম। মডিস আছে বোধহয় 22-23 হাজার সাবস্ক্রাইবার, তোমরা তো সবই জানো। সে কারণে এই ভুলটা করবে না। 1 নম্বর ভুল কি? কপি পেস্ট করবে না। 2 নম্বর কি, যেটা বললাম এখনই, মিক্সিং কন্টেন্ট আপলোড করবে না। একটা নিজ ধরে কাজ করো, দেখো তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে, কি তুমি পারবে, মানুষকে কি দেখাতে পারবে, কমেডি না ব্লগ না প্রাঙ্ক, অনেক ক্যাটাগরি আছে ভাই। একটা বড় ইউটিউবার সে ব্লগ করছে, প্রচুর টাকা ইনকাম করছে বলে তোমাকেও সে ব্লগ করতে হবে তার কোনো মানে নেই, তাহলে তুমি সাকসেস পাবে না। তোমরা দেখো, ঠিক আছে, তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে, ঠিক আছে? সবার তো একই প্রতিভা থাকে না, বুঝতে পারলে? কেউ আঁকতে ভালোবাসে, কেউ গান করতে ভালোবাসে, বুঝতে পারলে? এইরকমই, এটা না? তাহলে এটা হলো, ঠিক আছে? এরপরে আর কি কি হয়, যেমন একটা নতুন চ্যানেল খুললো, তারপর বন্ধুদেরকে দিয়ে সাবস্ক্রাইব বাড়িয়ে নিল, বন্ধুদেরকে লিঙ্কটা শেয়ার করে দিলে ভিডিওটা দেখবি, বন্ধুরা 2-1 বার দেখবে, তোমার নতুন ভিডিও বন্ধুরা দেখে হাসাহাসি করবি, বুঝলে তো? সেই কারণে প্রথম অবস্থায় ভিডিও শেয়ার করা সব করবে না। বন্ধুরা তোমাকে বলবে যে হ্যাঁ লাইক করেছি, শেয়ার করেছি, ভিডিওটা ফুল দেখেছি, 2-1 দিন দেখবে, তারপর সে কি দেখবে? দেখবে না, স্কিপ করে একটা কমেন্ট করে চলে আসবে, তোমাকে বলতে চাইবে দেখ আমি দেখেছি। তো এইগুলো হয়, বুঝতে পারলে তো? সেই কারণে কোথাও লিঙ্ক শেয়ার করবে না, কপি পেস্ট করবে না, বড় বড় চ্যানেলে ভিডিওতে গিয়ে বলবে না যে একে অপরকে সাপোর্ট করো, কমেন্টের মধ্যে নতুনরা কোথায় গেলে, এইসব করে ভাই জীবনে সাকসেস হতে পারবে না। নিজের কন্টেন্টে দম দাও, ঠিক আছে? কন্টেন্টে ফোকাস করো। যত সুন্দর ভিডিও বানাতে পারবে, তত ভিউয়ার্সকে আটকে রাখতে পারবে ভিডিওর মধ্যে। তোমরাই দেখো, ঠিক আছে? তুমি কি যার তার ভিডিও দেখো? দেখো না। যে বড় ইউটিউবার, প্রচুর সাবস্ক্রাইবার, যে ভালো ভিডিও দেয়, তার ভিডিও তুমি দেখো। ঠিক সেম তোমার ভিডিও যে ভিউয়ার্সরা দেখবে, কি কারণে? তোমার ভিডিওর মধ্যে কিছু থাকতে হবে। এন্টারটেনমেন্ট করলে মানুষকে সেই রকম তোমাকে এন্টারটেনমেন্ট করতে হবে। আর তোমরা কি করছো? যখন তখন যা খুশি করে দিচ্ছ, ভিডিও আপলোড করে দিচ্ছ, কোনো নিজ ঠিক রাখছো না। আবার কি, আজকে সকালে ভিডিও আপলোড করে দিলে, আবার সন্ধ্যে একটা দিয়ে দিলে, কালকে দুপুরে একটা দিলে, মানে একটা টাইমে দিতে হবে। আমি বলছি না যে ডেলি ভিডিও দাও, সপ্তাহে 4টে ভিডিও দিলে সপ্তাহে 4টেই ভিডিও দিতে হবে, একই টাইমে, একই রেগুলারিটি, কনসিস্টেন্সি বজায় ধরে কাজ করতে হবে। যখন যা খুশি করলাম, তাহলে সেই সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে পারবে না। সেটা তুমি ইনস্টাগ্রামে কাজ করো, ফেসবুকে বা যাই, লাইভ এলু সপ্তাহে একটা নির্দিষ্ট টাইমে আসতে হবে, একটা নির্দিষ্ট বারে আসতে হবে।
যেমন আমি তখন একটা প্রতিদিন সপ্তাহে 2 দিন করে লাইভ আসছিলাম, কত সুন্দর চ্যানেলটা গ্রো করছিল। এখন দেখো বুঝতেই তো পারছো আমি তোমাদের সবাইকে বলেছি, ঠিক আছে, বাবার ঘরে কোটায় এসেছে, ঘর করতে ব্যস্ত, সেই কারণে দেখো এখন আর লাইভ সেরকম আসতে পারছি না। দেখো চ্যানেলে ভিউসের অবস্থা দেখো, তখন আমার 5,000 10,000 আস্তে আস্তে 15,000 ভিউজ যাচ্ছিল, এখন 2-3 হাজারও ঢুকছে না। বুঝতে পারছো ব্যাপারটা এটাই। কনসিস্টেন্সি যে যত মেনটেন করে কাজ করবে, সে খুব তাড়াতাড়ি তত তাড়াতাড়ি কিন্তু সাকসেস পাবে, এটাই। ঠিক আছে, বুঝতে পারলে? সেই কারণে বন্ধুরা আজকে তোমাদের বলে দিলাম যে কি কি কারণে জিরো ভিউজ প্রবলেম দেখা যায়, বা 5টা 10টা 20টা এরকম ভিউজ আসে, কেন আসে। ঠিক আছে, যা খুশি আপলোড করে দিলাম তা করলে হবে না। তুমি মানে প্রতিদিন ভিডিও দিচ্ছ 3টে 4টে করে, শর্ট ভিডিও অনেকজন আমি দেখেছি একদিনে 3টে করে শর্ট দিয়ে দেয়। ওরকম কেন করো তোমরা? তুমি একদিনে একটাই শর্ট দাও, শর্টের মতো শর্ট দাও, যেন একটা ভিউয়ার্স দেখলে সে বলে না একটা ভিডিও দেখলাম। বুঝতে পারলে তো? 10টা উল্টো পাল্টা ভিডিও দেওয়ার থেকে একটা ভালো সময় দিয়ে ভালোভাবে এডিটিং করে ভালো করে ভিডিও দাও, ওটাই তোমার কাজে দেবে। এখন কি বলতো, কম্পিটিশন বেড়ে গেছে। ঠিক আছে, রেগুলার আমি ভিডিও দিলেই যে আমি বড় ইউটিউবার হয়ে যাবো তা কিন্তু নয়, তোমার ভিডিওর মধ্যেও কিছু থাকতে হবে। আমার যেমনি টেক চ্যানেল, আমার তো এডিটিং লাগে না, প্রতিদিনই দেওয়া যায়। কিন্তু তোমাদেরকে একটু কমেডি চ্যানেল হলে, কুকিং হলে, ব্লগ হলে কিন্তু প্রতিদিন দিতে পারে না। সেই কারণে 2-3 দিন টাইম নাও, সপ্তাহে 2টো দাও, বা সপ্তাহে 3টে দাও, সপ্তাহে 4টে দাও, ওইরকম দাও। ঠিক আছে, ভালো এডিটিং করে, টাইম নিয়ে, সময় করে এডিটিং করে ভালোভাবে দাও। যতক্ষণ না পারফেক্ট হবে ততক্ষণ তুমি ভিডিওটা ছাড়বে না, তাতে টাইম লাগুক না। ঠিক আছে, বুঝতে পারলে তো? এটাই। চলো, ভালো থাকবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। চলো আজকে রাতে শিওর লাইভ আসবো। ঠিক আছে, চ্যানেল চেক করবো, সবই হবে। তো চলো, লাইভেই দেখা হচ্ছে।